বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার পৃথিবীর জমিনে আপনি আমি এসে মনে মনে না করে ফেলে এই দুনিয়ায় খাটবো, খাবো, আনন্দ করব, ফুর্তি করব, এই দুনিয়ার জমিনে যা ইচ্ছা তাই করে বেড়াবো, এটা আমার মত, এটা আমার ইচ্ছা, আমি যেটা ইচ্ছা সেটা করব। এই যুবকেরা, তোমার আমার কোনো অস্তিত্ব বলে না, অস্তিত্ব আমার আল্লাহ পাক দিয়েছে। অস্তিত্ব তারাই লাভ করতে পারবে যাদের ভিতরে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকবে। আরো জোরে বলো, ভালোবেসে দেখো, আমার আল্লাহ অস্তিত্ব দিয়ে দেবে, আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবে। আমার হাবিবকে ভালোবেসে দেখো, প্রেম করে দেখো, সিজদা দিতেও মজা লাগবে, আনন্দ কদমে কদমে লাগবে, বাড়ির মধ্যে রহমত, বরকত, নিরাপত্তা থাকবে। যেখানে যেখানে যাবে আল্লাহ নবীকে প্রেম করার জন্য আল্লাহ তোমার উপরে রহমত দেবে, নিরাপত্তা দেবে, রুজির কোনদিন অভাব দেবে না গো। আমার আল্লাহ নিজে জানিয়েছে, আমার হাবিবুল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ইন্নামা বুইসতু মুআল্লিমা, তাহলে তোমরা আমার হাবিবকে অনেক শিক্ষা গুরু হিসেবে মেনে ফেললে। আমার হাবিবকে যদি তোমরা মানো, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তোমাদের কোনদিনের জন্য রুজির অভাব দেব না। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আজকে দিন ইমানি মাহফিল আপনাদেরকে আল্লাহ জুটিয়েছে, ইমানি মাহফিলে আপনারা বসেছেন। খবরদার আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাড়ি যাবেন, আমার হাবিবকে ভালোবেসে বাড়ি যাবেন। কেন আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটা আপনার আমার জন্য মস্ত বড় নিয়ামত। এই যুবকেরা, আজকে দিনে থেকে আমার রাসূলুল্লাহর প্রেম থেকে অনেকে আমরা দূরে সরে চলে গেছি, আমার হাবিব থেকে অনেকটা দূরে চলে গেছি। আমার হাবিবকে ভালোবাসার মতো অনেক রাস্তা আমরা পেয়েছি, হেদায়েতের পথ আমরা অনেক পাচ্ছি, কিন্তু হেদায়েতের রাস্তায় টিকে থাকতে পারছি না। কারণ আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ, আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হেদায়েতের রাস্তা হিসেবে আমি মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি, হেদায়েতের রাস্তা হিসেবে আপনাকে পাঠিয়েছি। যারা হেদায়েতের রাস্তা ধরবে তারা একমাত্র নাজাত পেতে পারে, যারা হেদায়েতের রাস্তা ধরবে না তারা কোনোদিন নাজাত পেতে পারবে না। আমার হাবিবুল্লাহ মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ মদিনার মানুষেরা, তোমরা হেদায়েতের রাস্তায় কি যেতে চাও, হেদায়েতের রাস্তায় কি টিকে থাকতে চাও? আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হেদায়েতের রাস্তায় আমরা টিকে থাকবো, হেদায়েতের রাস্তা কোনোদিন ছেড়ে দেব না। আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, হেদায়েতের রাস্তা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। ওই হেদায়েতের রাস্তাটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চলাফেরা, ওঠা বসা সব কাজে নিরাপত্তার ব্যবস্থা করে দেবো। কবরেও আমি আল্লাহ তোমাদের আযাবকে হালকা করে নেব, তোমাদের আযাবকে মাফ করে নেব, ফুলসিরাতের রাস্তাটাকেও পার করে নেব। আমি আল্লাহ জাহান্নামী তোমাদের বানাবো না, মিজানের দাড়ি পাল্লাতে তোমাদের আমলনামাটা বাড়িয়ে দেব। কেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করার জন্য। এই যুবকেরা, একটাই কথা আপনাকে আমাকে চিন্তা রাখতে হবে, রাসূলুল্লাহকে প্রেম করতে হবে, হাবিবুল্লাহকে প্রেম করতে হবে। এটা আপনার আমার মধ্যে মাকসাদ থাকবে, উদ্দেশ্য থাকবে। এই নওজোয়ান তরুণেরা, একটা বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আমার আব্বারা, তরুণেরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর মখলুকরাও কতটা ভালোবেসেছিল। আরে
আমার রাসূলুল্লাহ হযরতে জাবির হুজুরের সাথে সফর করতে বেরিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির আমার হাবিবের সাথে সফর করতে লেগেছে। আমার রাসূল পাক যেতে লেগেছে, হযরতে জাবির পিছনে 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 হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সফর করতে করতে হঠাৎ করে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির, আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট লাগছে বাবা, আমি একটু আরাম করতে যাই। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতটা গরম কেন এই মরুভূমি এলাকাতে? কেমন করে আপনি এখানে আরাম করবে? কেন গরমের তাপ অনেক রয়েছে, গরম অনেক রয়েছে। কেন আমরা যারা হাজী সাহেবরা রয়েছি মক্কা জমিনে আমরা গিয়েছি, অনেক গরমের তাপ রয়েছে গো। তরুণীরা অনেক গরমের উত্তপ্ত বালু রয়েছে, ওই গরমের তাপ অনেকটা বেড়ে যাওয়ার কারণে মক্কার মানুষেরা এসিতে থাকে, মক্কার মানুষেরা এসে হাওয়াটা খায়। এখন আমার পশ্চিম বাংলাতেও অনেক মানুষ গরম সহ্য করতে পারে না, তারা গাড়িতে এসি লাগিয়ে নিয়েছে। এই যুবকেরা আল্লাহ নবী দয়া নবী আমার হযরতে জাবিরকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ এই গরম বালুতে যদি আমি আরাম করি কি অসুবিধা তোমার? হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই গরম বালুতে যদি আপনি আরাম করেন, আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি দোনো জাহানের কায়নাতের বাদশা, আপনি রহমত হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, আপনার সাহাবী আমি আযাবের আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জামাটা খুলে দিয়ে আমি বিছিয়ে দেব, ওই মরুভূমি এলাকায় আপনি আরাম করুন, অসুবিধে না, কিন্তু আপনি বসবেন না, আরাম করবেন না, এই গরম বালুতে আপনার কষ্ট হবে, ব্যথা লাগবে। আল্লাহ নবী জানাতে লেগেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে কষ্ট করতে এসেছি বাবা, আমি পৃথিবীর জমিনে কষ্ট করব, আমি পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচারকে দূর করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে আমি কষ্ট করেই যাব, কষ্ট করেই যাব। বাবা সাহাবী জাবির, আমি কষ্ট যত করব আমার উম্মতিদের আমি নাজাত দিতে পারবো। আর জোরে বলো, এ নওজোয়ান তরুণীরা, আমার হাবিব কি মায়া নবী আমার, কি দয়া নবী আমার। আরে আমার হাবিবকে বোঝো, আমার হাবিবকে চেনো, তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসার যোগ্য আমার রাসূলুল্লাহ, তোমার আব্বার থেকে বেশি ভালোবাসার পাত্র আমার রাসূলুল্লাহ। দুনিয়ার কোন অর্থই আমার হাবিবকে বিলীন করে দিবেন না গো, দুনিয়ার কোন লোভে পড়ে আমার হাবিবকে ভুলে যাবেন না গো, দুনিয়ার কোন স্বার্থে পড়ে গিয়ে আমার হাবিবকে ছেড়ে দেবেন না গো। কেন আমার হাবিব হলো দয়ার নবী, মায়ার নবী। এই যুবক তরুণীরা কিতাবের মধ্যে রয়েছে, কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে, আল্লাহ পাক দিন না একদিন দুনিয়া ধ্বংস করে দেবে। কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর জমিন আজ না হয় কাল তো ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া চিরজীবন থাকবে না, এই দুনিয়া চিরজীবন আল্লাহ রাখবে না। কেন বিচারের দিন হবে, হাসরের ময়দান হবে, ওই হাসরের ময়দানে বিচার হবে তোমার আমার নিয়ে। যৌবন কোথায় খরচা করেছো, জীবনটা কোথায় লাগিয়েছো, তোমার নারীটা, তোমার বিবিটা, তোমার মেয়েটা কোথায় কোথায় জিনা অন্যায় করেছে, তোমার জন্য করেছে, হিসাবটা তুমি দাও। আমার আল্লাহ অবশ্যই হিসাব নেবে, এই হিসাবের দিনটাকে কিয়ামতের দিন বলা হবে। আরে সেই কিয়ামতের দিনে আমার হাবিবের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ আমি হিসাবের দিনে একবার মিজানের পাল্লার দিকে যাব, আরেকবার ফিরি পাল্লার দিকে যাব, আরেকবার মিজানের পাল্লা ফুলসিনাতে নাসরার দিকে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন, কেন আপনি ফুলসিনাতে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন? ওই সময় আমার হাবিব পাক বলতে লাগবেন, এ বাবা জাবির,
আমি ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়াবো এই জন্যে, কেন যে উম্মাদ ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, আমি হাবিবুল্লাহ দাঁড়িয়ে থেকে পার করিয়ে দেবো। আর জোরে বলুন আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, শোনো কি মায়া নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, কি দয়া নবী আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। আর হযরতে জাবির হুজুর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দাড়ি পাল্লার কেন দাঁড়িয়ে থাকবেন? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, বাবা জাবের, আমি মিজানে দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে 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 অপেক্ষা করব আমার গুনাহগার উম্মত যে দাড়ি পাল্লার আমলের দিকটা হালকা হয়ে যাবে। আমি হাবিবুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতিদের আমলের পাল্লার দিকটা ভারী করে দেব। আমার আপনার মধ্যে রাখা হবে না তো কার প্রেম আমার আপনার মধ্যে থাকবে? এই দুনিয়ার অর্থশালীর প্রেমে মুগ্ধ হতে যেও না, এই পৃথিবীর কোন অর্থশালীর পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে দিও না। সামান্য কাজের জন্য মুহাম্মদ রাসূলকে ভুলে যেও না, সামান্য স্বার্থের জন্য মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিও না। আমার আপনারা পৃথিবীতে আপনাকে আমাকে কোন মানুষ নাজাত দিতে পারবে না, একমাত্র নাজাত দিতে পারে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনারা মায়েরা বোনেরা, ওই মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে হবে। পৃথিবীর জমিনে জান যদি থাকে মুহাম্মদ রাসূলের জন্য থাকবে, দুনিয়ায় যদি জান দিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে। কেননা আজকের কিছু কিছু বেঈমান পৃথিবীর জমিনে উঠেছে, আমার রাসূলুল্লাহর বিরোধীকারী উঠেছে, আমার হাবিবের বিরোধী করতে লেগেছে। এই যুবকেরা, এই বিরোধীকারীরা সাহসটা কোথায় থেকে পাচ্ছে? এই সাহসটা আমাদের থেকে পাচ্ছে। কেন আমরা মুসলমান, আমরা ঈমানদার দাবি করি, আমার রাসূলকে ভালোবাসি আমরা দাবি করি, কিন্তু আমার হাবিবকে তত পরিমাণ ভালোবাসতে পারিনি। এই রাসূলুল্লাহর বিরোধীকারীরা কথাই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। ঈমানের দুর্বলের কারণে আজ হাবিবুল্লাহর বিরোধী করা হচ্ছে। আমাদের ঈমান মজবুত নাই বলে আজ আমরা প্রতিবাদও করতে পারছি না, ক্ষমতা নাই বলে প্রতিবাদও করতে পারছি না। যুবকদের আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকবে প্রতিবাদ অবশ্যই করতে হবে। ঈমান যদি আপনাকে মজবুত করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেই যেতে হবে। আর জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার আব্বা কি গো, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি একটা ঘটনা বলছিলাম, এই ঘটনা বলতে বলতে আমি ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। কি গো, কথা বুঝতে? এই কিছুদিন আগে রাসূলের বিরোধীকারী একজন রাসূলের বিরুদ্ধে কথা বলেছে না বলেন? ওর সাহস হতো? আচ্ছা বলুন, আমরা ঈমানদার মুসলমান, আমরা কোনোদিন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি? কেউ একজন দেখাতো যে কোন ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি? আরে যার যার ধর্ম তার তার কাছে রয়েছে, আমার অসুবিধা কোথায়? আমার ধর্ম আমার কাছে সব থেকে উত্তম। কেন আল্লাহ নিজে কোরআনে বলেছে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সম্পর্কে অজানা আমাদের কাছে কিছু আছে। এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে কোরআন শরীফ পড়ছে, জানেন? খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে 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 কোরআন পড়া যখন সমাপ্তি হয়ে গেল, ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা তুমি যে কোরআনটা তেলাওয়াত করছো খুব সুন্দর, মুগ্ধ হয়ে গেছে আমরা যতজন ছিলাম। কচি বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা যদি কোরআন পড়ে, কি গো মজা লাগে না লাগে না? ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার আল্লাহর নাম কি বলো? জানি না। আরে কথা বুঝলেন না? কি বলছে? তোমার নবীর নাম কি বলো? বলছে ওটাও তো জানি না। জানো না মানে?
তুমি এত সুন্দর কোরআন পড়তে জানো, কোরআনটা শিখেছো কোথায় থেকে? বলে আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে। বলে বাহ, তোমার ওস্তাদ তোমার আল্লাহর পরিচয় দেয় না কোনোদিন? বলে না, ওটাও তো বলেন। রাসূলের পরিচয় কোনোদিন দেয় না? বলে না, ওটাও তো বলেন। তাহলে আপনি চিন্তা করুন, কিছু কিছু মসজিদে এমন এমন ব্যক্তি ঢুকে গেছে, আল্লাহ তার রাসূল বাদ দিয়ে ইসলামের সব হবে, কিন্তু ভিতরে ইঁদুর হয়ে গিয়ে আস্তে 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 ইসলামটাকে শেষ করবে। আরে এই যে বেঈমান আমার রাসূলের বিরোধী করেছে, এর সাহস হতো কোনোদিন? এ বলুন ঈমানদারেরা, বলুন সাহস হতো কোনোদিন? তাহলে পেয়েছে কোথায় থেকে? কাদের জন্য পেয়েছে? আমি তো বলবো আমাদের জন্য। কি গো, তাই না? আজ আমরা আল্লাহর ঘর ছেড়ে দিয়েছি, ঘর দখল হয়ে গেছে। আজ আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, নবীকেও তারা দখল করতে চাইছে। এই আমার আব্বারা, আমার ভাইয়েরা, কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। কেন আজকের দিনে ক্ষমতা আমার নেই, আমি মানলাম। আজকের দিনে অর্থ আমার নেই, আমি মানলাম। আজকের দিনে আমরা দুর্বল, আমি মানলাম। কিন্তু বলুন, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে না দেয় নাই? তাহলে ঈমানি পাওয়ার দিয়ে ক্ষমতা দেখালে কোন বাবা আপনার সামনে টিকতে পারবে? কোন বাবুর ক্ষমতা আছে? হযরতে উমরে ফারুক একা একদিকে ছিলেন, 1330টা বেঈমান আরেকদিকে ছিল। উমরে ফারুকের একটা হাঙ্কারে, একটা হুঙ্কারে 1360 জন পালাতে রাস্তা খুঁজে পায়। কিসের জোর ছিল? ক্ষমতার জোর। আরে কথা বলুন, ক্ষমতার জোর। আমরা ক্ষমতাও চাই না, আমরা অর্থ লুবিও নয়। দরকার পড়লে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ঘর বাড়ি সব মাটির সঙ্গে মিশে যাক, কোনো যায় আসে না। কেন? কিয়ামত একদিন হবে, ধ্বংস একদিন হবেই হবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো আমার কিচ্ছুর দরকার নেই, আমার ঈমানটা ধ্বংস যাতে না হয়। তো আমার ঈমানটাকে ধ্বংস না করার জন্য আমাকে আপনাকে মুহাম্মদ রাসূল ধরতে হবে। তাহলে যেই আমি রাসূলের প্রেমিক হয়ে গেছি, কোন বেঈমান, কোন মুশরিক শক্তি পায় কি করে যে তোমার নবী অমুক? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আর বললাম না, কেন আমিও কুফরি করে ফেলবো, আমিও গুনাহ করে ফেলবো। যে বেঈমান কথাটা বলেছে ওই কথাটা যদি আমিও বলে ফেলি, তাহলে আমিও মুশরিক হয়ে যাব। সাহস পাই কি করে? আমি তো বলবো আমার মতো কিছু টুপি আর আমার মতো কিছু দাড়িওয়ালা আছে, যারা মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য পাঠ করছে, এমন এমন কথাগুলো মাইকে বলছে যেন রাসূল কিছুই নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। যেন মনে করছে রাসূল কিছুই নয়। ওরে বেঈমান, তুই যে হাদিস পড়েছিস, ওই হাদিসটা পেলি কোথা থেকে? আমার রাসূলের জবান থেকে তো হাদিস তৈরি হয়েছে। জোরে বলো। আজ তুই হাদিস পেলি, আজ তুই কোরআন পেলি, আজ তুই কাবা বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলে স্বীকার করেছিস। আজ তুই নামাজ পেয়েছিস, আজ তুই রোজা পেয়েছিস, আজ তুই হজ পেয়েছিস, আজ তুই যাকাত পেয়েছিস, আজ তুই ভালোবাসা পেয়েছিস, আজ মানবতা পেয়েছিস, আজ ভ্রাতৃত্ব পেয়েছিস, আজ হক পেয়েছিস না হক পেয়েছিস। কোথায় থেকে? একমাত্র মুহাম্মদুর রাসূল থেকে। জোরে বলো। আরে রাসূল এসেছে তো জান্নাত পেয়ে গেছে। রাসূল এসেছে, জান্নাতের রাস্তা উম্মত ধরে ফেলেছে। আর সেই রাসূলের উম্মত দাবিদার কিছু আলেম দাবিদার মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য, এমন এমন ভাষা তারা বলছে, রাসূলের বিরোধিকারী হচ্ছে। আর এই সমস্ত এই সোশ্যাল নেটওয়ার্কে এই ভাষাগুলো সবাই শুনছে। এই শুনছেন না? সবাই শুনছে। আর আমাদের সমাজের কিছু কিছু ছেলেরা আছে, তারা মোবাইলে ওয়াজ শুনে কি বলে? বিশাল বড় বক্তা, মারাত্মক হুজুর। ওয়াজ যা করলো না, তাদের ফ্যান, তাদের ফলোয়ার অনেক। ভাই আমরা তো রাসূলের দিওয়ানা, রাসূলের গোলাম। ভাই আমাদের ফ্যানের দরকার নেই, ফলোয়ারের দরকার নেই। আমার এক একটা রাসূলের চাহনে ওয়ালারা যেন পরিপূর্ণ রাসূলকে প্রেম করে ফেলুক, এটাই আমাদের আশা।
এক একটা রসুলের দিওয়ানারা যত রসুল চিনে ফেলুক, আমাদের এই আশা, বাকি আমাদের কোনো আশা নেই। কিন্তু যাদের ফ্যান ফলোয়ার বেশি না, যারা সুন্দর সুন্দর কথা বলছে, ওদের ভিতরে গিয়ে দেখুন ওদের কাজ নমরুদ, ফেরাউন, হামানের মতো। ওদের কাজগুলো নমরুদ, ফেরাউন, হামানের মতো, সাদ্দাদের মতো। মাইকে উঠলে কথা কিন্তু খুব মিষ্টি মিষ্টি, যেন তারা মনে করছে আমি সব থেকে বড় শিক্ষিত, এত শিক্ষিত নবীর থেকে বেশি। জোরে বলুন আরে আরো জোরে বলুন। এমন বাক্য বলছে, এমন ভাষা বলছে যেন রাসূল কিছুই জানতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে ঈমান চলে যাবে রে বেঈমান, ঈমান চলে যাবে রে মুশরিক। তুমি এটা কোনোদিন মনে করতে পারো না, কারণ আমার রাসূলকে তো আল্লাহ খুদ বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আরে তোমাদেরকে আমি আল্লাহ, तमाम পৃথিবীর মানুষের জন্য তো আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবেই রাসূলকে পাঠিয়েছি। আরে তোরা যদি শিক্ষা অর্জন করতে চাস, কোন ডাক্তারের কাছে নয়, মাস্টারের কাছে নয়, ইঞ্জিনিয়ার কাছে নয়, প্রফেসরের কাছে নয়, কোন ম্যাজিস্ট্রেটের কাছে নয়, শিক্ষা যদি অর্জন করতে চাস, সমাজকে যদি রক্ষা করতে চাস, সমাজকে যদি হেদায়েতের রাস্তা দেখাতে চাস, সমাজকে যদি ভালো ন্যায় রাস্তায় রাখতে চাস, তাহলে মুহাম্মদ রাসূলকে প্রেম করে দেখ, সমাজ পরিবর্তন হবে আর জান্নাতে চলে যাবে। অনুরোধ করে বলছি, আমার ঘরের ছেলেরা মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ, অত ফ্যান ফলোয়ার হওয়ার দরকার নেই। একান্ত ওয়াজ শোনার প্রয়োজন হয়, একান্ত মাহফিল শোনার প্রয়োজন হয়। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমরা আছে, দেখে দেখে চোখ দিয়েছে আল্লাহ, দেখে দেখে বুঝে শুনে তেনাদেরকে দাওয়াত করে মাইকে মুখ দেওয়াবেন, তেনারা আসবে। আর আপনারা ওয়াজ যদি শুনতে চান, মাহফিলে এসে প্রকাশ্য ওয়াজ শুনবেন। আল্লাহ চাইলে রুহানি দোয়ার ওসিলায় হেদায়েতের নূর নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। খবর আগেকার মানুষদের কাছে মোবাইল ছিল না, কিন্তু সবকিছুর খবর ছিল। এখনকার মানুষদের কাছে সব খবর আছে, কিন্তু ইসলামের খবর। কথা ঠিক না ভুল? সব খবর আছে। আপনি জানেন আমার রাসূলের জুতো মুবারক মোবাইলে দেখা যাচ্ছে। কেউ বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার। কেউ অমুক জায়গার একটা মাজার দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার। কেউ আবার বলছে এইটা হলো শরিয়াতের হাতিয়ার। কেউ আবার বলছে ইনি ছিলেন আমাদের এশিয়া মহাদেশের বিশাল বড় হুজুর। ওরে বাপ রে বাপ, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? মোবাইল পেয়ে মনে করছে সব পেয়ে গেছি, কিন্তু মোবাইল পেয়ে আমরা ঈমান থেকে বেঈমান হচ্ছে, এটা কিন্তু আমাদের হুঁশ নেই। মোবাইল রাখো, প্রয়োজনে ব্যবহার করো, বাকি বেশি ব্যবহার করতে যেওনি ঈমান দুর্বল হয়ে যাবে। আব্বারা আমার মায়েরা, ঈমানকে দুর্বল করতে পৃথিবীতে আল্লাহ পাঠায় না, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে খালাকাল ইনসান করে, মানুষ করে। আমার আল্লাহ মানুষ করে যখন দুনিয়া জমিনে পাঠিয়েছে, তাহলে মানুষ হতে গেলে মুহাম্মদ রাসূলকে ধরো, রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকো, ইনশাআল্লাহ তুমি হাক্কানি মানুষ হয়ে, তুমি হাক্কানি জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে তুমি মরবে। ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो
मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को, किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मैं इस शेर को और एक बार दोहरा रहा हूं। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को, किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা নওজোয়ান তরুণেরা তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবী হযরত জাবিরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী জাবির, আমি রাসূলুল্লাহ আমাকে বড়ই তুমি ভালোবাসো, কেন গরম মরুভূমি বালিতে তুমি তোমার জামা খুলে দিয়ে আমাকে বসতে দেবে বলছো? বাবা জাবির, তুমি রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসো। এই হাদিসটা আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা জানি না, তবে থেকে অনেকটা শিক্ষা রয়েছে। এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে শোনো। হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ ভালো মন্দ খেতে লেগেছে, অনেক আরামের সাথে মানুষ কাটাতে লেগেছে, কিন্তু আপনার জীবনে শুধু কষ্টই কষ্ট, কষ্টই লুকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি এতটা কষ্ট করেন, আমি আপনার সাহাবা, আমাদের বড় কষ্ট লাগে, আমাদের বড় দুঃখ লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতটা কষ্ট আপনি কেন করেন? আমার হাবিব পাক জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারে, আমার জীবনে এতটা কষ্ট একটাই কারণে, কেননা আমার গুনাহগার উম্মতি যখন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, আমার দেখানো রাস্তাটাকে যখন মজবুত করে ধরে নেবে, আমি হাবিব পাক ওই উম্মতকে জান্নাতে কাছাকাছি দেখে নেব। আরো জোরে বলুন, আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আমার হাবিব ছাড়া দূরে সরা যাবে না। তাকবীর দেন, নারে তাকবীর।